ছাত্রলীগ কিংবা বর্তমান ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দল চট্টগ্রামে যারা আস্ফালন শুরু করেছে, আজকে মুসলিমদের ঘরবাড়িতে দোকানপাটে গিয়ে জয় শ্রীরাম বলে মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছে, এদেশের পুলিশ প্রশাসনের উপর এসিড নিক্ষেপ করতেছে, এদেশের সেনাবাহিনীর উপর তারা ইটপাটকেল ছুঁড়ে আহত করতেছে। যদি এটাই চলতে থাকে, আমাদের ভূমিকা ছিল তাদেরকে নিরাপত্তা দেয়া। আমাদের অনেক সহজ সরল ভাইরা তাদেরকে মূর্তি পূজার সময় নিরাপত্তা দিয়েছে, কিন্তু এটা মনে রাখো, আমরা যেমন সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলতে জানি, যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা করো, দাঙ্গা দাঙ্গা খেলা খেলো, আমরা চাই না এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক। কিন্তু এভাবেই যদি মুসলিমদের দোকানপাটে আক্রমণ করতে থাকো, সবগুলোকে এমন সাইজ করা হবে, বাংলার জমিনে কোনো ভারতের দালালের ঠাঁই হবে না। মুসলিম উম্মাহর যুব সমাজ, সিরাজগঞ্জের মুসলমান মুসলিম উম্মাহর যুব সমাজ, আপনাদের কাছে উদারত আহ্বান, আমাদের গব্বাদা জিন্দেগি আর পার করিয়েন না, বেশিক্ষণ পারবেন না। ফিলিস্তিনের অবস্থাটা একটু দেখেন, মায়ানমারের অবস্থা দেখেন। 10-12 বছর আগে যখন আলেমরা তাদেরকে জিহাদের কথা বলতে যাইত, বুঝাইতে যাইত, তখন আলেমদের বিরোধিতা করত। আজকে তাদের অবস্থান কোথায়? বাংলাদেশে এসে লক্ষ লক্ষ মুসলমান পড়ে আছে, নেওয়ার কোনো খবর নাই। অনেককে গাছের মধ্যে ঝুলিয়েছে, ওখানে পিটিয়েছে, ওখানে কুপিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঘরবাড়ি, সব কিছু শেষ করে হাজার হাজার মানুষকে হত্যা করে বাংলাদেশে পাঠিয়েছে। এজন্য আমি সিরাজগঞ্জবাসী আপনাদেরকে সতর্ক করছি, ভারত একটা খেলা খেলতেছে। এমনকি আজকে সেনাবাহিনীর একটা ব্রিফিং দেখলাম, সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে, সেখানে দেখলাম তারা বলতেছে এই হিন্দুত্ববাদী ইসলামের দালালেরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য প্ল্যান করে কাজ করতেছে। আপনি বলেন মসজিদের কোণে বসে তাসবিহ বললেই কি সব সমাধান হয়ে যাবে? বাড়িতে আগুন লাগছে, এখন বাড়ির আগুন না নিভায় আপনি যাচ্ছেন মসজিদের মধ্যে জিকির করতে আর দোয়া করতে, মানুষ আপনার একটি সালাত বলবে না বোকা? বাড়িতে যে আগুন লাগাইতে আসছে, যে হাত দিয়ে আগুন লাগাইতে আসছে, সেই হাত ভেঙে দেওয়াই হলো ইসলামের শিক্ষা। এবং ওই ভেঙে দেওয়ার পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমার যতটুকু শক্তি আছে, আল্লাহ আপনি বলছেন আমার উপর জুলুম করে আমি সেটাকে প্রতিহত করার জন্য আমি প্রতিহত করার চেষ্টা করতেছি, আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন। তখন আল্লাহ পাক কবুল করবেন। ও ভাই, আপনি নরমিয়াত দেখাচ্ছেন, আপনি কি হযরতে আবু বকরের চাইতে নরম হয়েছেন? আরে সমস্ত খতিবরা মিম্বরের মধ্যে জুমার নামাজে আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর এটা পড়ে কি পড়ে? আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, সুবহানাল্লাহ। এই উম্মতের সবচেয়ে রহম দিলওয়ালা মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গিয়েছে, ওফাতের পরে একদল লোক যাকাত দিতে অস্বীকার করেছে। কি করেছে? তখন সব দিকে ইবতিদাতের ফিতনা চলতেছে, মানুষ ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় হযরত ওমর, যার ব্যাপারে বলা হয় শক্ত, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় খুব শক্ত মানুষ, কঠিন মানুষ, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এসে সব দিকে তো এখন ইবতিদাতের ফিতনা চলতেছে, তো যাকাত যারা দিতে চায় না, আপাতত এদের বিরুদ্ধে যুদ্ধ না করি। আমার কথা বুঝতেছেন? হযরত আবু বকর ঠিকই বুঝাচ্ছে, বলেন না কেন বাবা? হযরত ওমর, যে ব্যক্তির এত মেজাজ চড়া ছিল, অথচ উনি বলতেছেন যে এখন যুদ্ধ করার দরকার। হযরত আবু বকর বলে, ওমর তুই কি বলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা উটের
রশি জাকাত দিত, আর এখন আমার সময় আইসা সে উটের রশি দিবে না এবং কেউ বলে আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে যুদ্ধ করব। দিনের জন্য তারা কত বেশি গরম, এমনিতে খুবই নরম, এমনিতে কি এমনিতে তারা খুবই নরম। ময়দানে যিনি বীর খান খায় তিনি বীর, রাতের আধারে তিনি বীর, আল্লাহর দরবারে বিগলিত নয়নে বিনয়ের সাথে এত বেশি দরদ ওয়ালা হয় তারা, কিন্তু দিনের বেলায় নিষ্পাপ কঠিন মনোবল নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা ছিল তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফের মুশরিকদের ব্যাপারে ছিল শক্ত, কি ছিল রহমাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে কেমন ছিল কি বুঝলেন? হযরত আবু বকর এমনিতে কত দরদি, কিন্তু যখনই যাকাত অস্বীকার করলো দরদি আছে না খেপে গেছে। এবার আসেন হযরত ওমরের ঘটনা শুনুন। হযরত ওমর তখন রাদিয়াল্লাহু আনহু তখন তিনি খলিফাতুল মুসলিমিন, মিম্বরের মধ্যে ভাষণ দিচ্ছেন, ভাষণ। খলিফাতুল মুসলিমিন মিম্বরের মধ্যে কি দিচ্ছেন? এমন অবস্থায় এক লোক দাঁড়ায় ওমর খুতবা দেওয়া অবস্থায় দাঁড়ায় বলছে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? আমার কথা বুঝতেছেন না? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তাকে এক লোক দাঁড়ায় প্রশ্ন করতেছে মসজিদের মিম্বরে সব মানুষের সামনে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? আমরা প্রত্যেকেই বাইতুল মাল থেকে একটা একটা করে জামা পাইছি, তোমার গায়ে দুইটা কেন? হযরত ওমর তার ছেলে, ওনার ছেলে আব্দুল্লাহকে দাঁড়াইতে বললেন, বললেন বেটা তুমি একটু ওনার কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন, বললেন ও প্রিয় ভাই, আমার বাবার গায়ে যে দুইটা জামা দেখতেছো, আমার বাবাও বাইতুল মাল থেকে যে বন্টন একটাই পেয়েছে, কিন্তু আমার বাবাকে আমার পরনের যে জামাটা, আমার ভাগের যে জামাটা, আমি সেটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। স্বাধীনতা বুঝছেন? মসজিদের মিম্বরে বা মাহফিলও যদি আমরা এলাকার কোন চেয়ারম্যানরেও কেউ এইভাবে তারা নিজেরা খাইতাম পাই না, আর তুমি বিরাট জামা কাপড় বসছো, এটার পরের দিন মনে হয় পাওয়া যেত না, খুঁজে পাওয়া যাব। হ্যাঁ, অথচ খলিফাতুল মুসলিমিন উনাকে বলতেছে আপনার গায়ে জামা দুইটা কেন? উনি রাগও করেন নাই, ধমকও দেন নাই, হুমকিও দেন নাই, ওনার ছেলেকে বলছেন জবাব দেওয়ার জন্য। ওনার ছেলে বলছে, ভাই আমার কর্ণের যে জামাটা ওটা আমার বাবাকে আজকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কেন? অথচ সেই আমার একটা ছোট্ট ঘটনা বলি। এক লোক জমি নিয়ে ঝগড়া লাগছে, নামদারি মুসলমান ইয়াহুদির সাথে। তো ইয়াহুদি এবং ওই মুসলিম নামদারি ব্যক্তি দুইজনে মিলে ঝগড়া লাগছে। তারা প্রথমে হযরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে। বিচারের ফাইসালা হযরত আবু বকর ইয়াহুদির পক্ষে দিয়েছেন। কার পক্ষে? ইসলামের সৌন্দর্য এটা, দোষী যেই হোক ইসলামের বিচারে, কাফের হইলেও দোষী মুসলমান হইলেও বিচার কাফেরের পক্ষে যাবে, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর ইহুদির পক্ষে রায় দিয়েছেন। এই নামদারি মুসলমান এর এই রায় পছন্দ হয় নাই। কি হয় নাই? এই রায় তার পছন্দ হয় নাই। সে বলে আমি মানবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গেছে মুহাম্মদ আরবির কাছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে সেম টু সেম। হযরত আবু বকর যে মত দিয়েছে ওই ইহুদির পক্ষে রায় দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে কি করেছেন? রায় দিয়েছেন। ওই নামদারি মুসলিম বলতেছে আমি এই বিচার মানি না। তো এখন কার কাছে যাইবা? ওমরের কাছে যাবো। হযরত ওমরের কাছে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করতেছে কি ব্যাপার? তখন ওই ইহুদি বলতেছে যে আমরা একটা বিচার নিয়ে আসছি, কিন্তু
আপনার কাছে আসার আগে আমরা আরো 2টা জায়গায় গিয়েছিলাম। কয়টা? কয়টা? ওই বাম দিকে শুনেন, কয়টা? কার কার কাছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম। হযরত ওমর কই 2 জন বিচার করে দিছে, এই বিচার নিয়ে আপনারা আবার আমার কাছে আসছেন? তখন ওই যে আহুতি সে বলতেছে আসলে উভয়বার আমার পক্ষে রায় দিয়েছেন। হযরত আবু বকর আমার পক্ষে রায় দিয়েছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু ওই লোক মানে না। হযরত ওমর কয় কি তুমি কি হযরত আবু বকরের কিংবা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানবা না? কয় আপনি বিচার করে দিলে মানব। কি কয়? নামদারি মুসলমান কি কয়? আপনি বিচার করে দিলে মানব। এবার হযরত ওমর কয় ঠিক আছে, তুই যেহেতু হযরত আবু বকরের বিচার মানলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানলি না, তুই একটু বস, আমি ঘর থেকে আসতেছি, তোর বিচার করব। হযরত ওমর ঘর থেকে নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে আসলেন। শুধু তরবারি নিয়ে আসেন নাই, ওই নামদারি মুসলমান মুনাফিকের